শেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পিপি অ্যাডভোকেট চন্দন কুমার পালকে জামিন দেওয়ার প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহত ও শহীদ পরিবারের আয়োজনে বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। আমরা কোন সন্ত্রাসীর কাছ থেকে সেবা নিতে চাই। রোববার সকাল ৯টা থেকে শেরপুর জেলা ও দায়রা জজ আদালত এবং জেলা প্রশাসক কার্যালয়ের মূল ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন তারা। কর্মসূচি চলাকালে আদালতে কোনো বিচারক সহ কর্মকর্তাদের প্রবেশ করতে দেয়া হয়নি। বক্তারা জানান, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে। এই শেরপুরের প্রত্যেকটা মানুষকে আইনি সহায়তার নামে যিনি ব্যবসা করেছেন, নির্যাতন করেছেন, জিম্মি করে টাকা আদায় করেছেন, সেই খুনি জুলাই আন্দোলনে সরাসরি অংশ নেওয়া সন্ত্রাসী চন্দন কুমার পালের গোপনীয় জামিনের সাথে সংশ্লিষ্ট প্রত্যেককে অপসারণ করতে হবে এবং যারা এর সাথে আর্থিক লেনদেনের সাথে সম্পৃক্ত বলে ধারণা করা যাচ্ছে তাদেরকে তদন্তপূর্বক আইনের আওতায় আনতে হবে। যখন এই অ্যাডভোকেট চন্দন কুমার পালকে সিলেট বর্ডার থেকে ধরা হয়, তখন এই শেরপুরে আনার পর আমরা লক্ষ্য করছি এই শেরপুরের ম্যাজিস্ট্রেট এবং কিছু আইনজীবীদের মধ্যে তাদেরকে সাজামুক্ত করা প্রয়াস দেখতে পেয়েছি। এটা লক্ষ্য করে আমরা আমাদের বিপ্লবী ছাত্র জনতা, শেরপুরের ছাত্র জনতা এই কোর্ট প্রাঙ্গণের সামনে আমরা বিক্ষোভ করি। আমাদের দাবি ছিল এই অ্যাডভোকেট চন্দন কুমার পালকে যেন তাকে প্রকৃত শাস্তি আওতায় আনা হয়, কিন্তু এর আমরা ফল দেখতে পেলাম, তাকে অল্প দিনের মধ্যে গোপনে জামিন দেওয়া হলো। এই বাংলাদেশের শুধু শেরপুরের না, এই বাংলাদেশের যত আওয়ামী লীগ আছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। জামিন ইস্যুতে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন শেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল। সরকার পতনের পর ২০২৪ সালের ৫ আগস্ট থেকে তিনি আত্মগোপন থাকা অবস্থায় তার বিরুদ্ধে হত্যাসহ ৬টি মামলা করা হয়। পরে ভারতে পালানোর চেষ্টার সময় ২০২৪ সালের ১৬ অক্টোবর বেনাপোল সীমান্তে আটক হয়ে তিনি প্রায় ১ বছর কারাগারে ছিলেন। চলতি বছরের ৯ সেপ্টেম্বর উচ্চ আদালত থেকে মামলায় জামিন পেলেও বিশেষ ক্ষমতা আইনে আরেকটি মামলায় ফের গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়। সবশেষ গত ২৯ সেপ্টেম্বর শেরপুর আদালত থেকে জামিন পান তিনি এবং কারামুক্তির পর এলাকা ছেড়ে চলে যান। বিষয়টি জানাজানি হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়। অপসারণ করতে হবে, ৩ নম্বর জিপিকে অপসারণ করতে হবে, ৪ নম্বর চন্দন পালের গোপনীয় জামিনের সহায়তাকারী সকলকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে, ৫ নম্বর চিহ্নিত সকল আওয়ামী লীগ যারা প্রকাশ্যে ঘোরাফেরা করতেছে সকলকে দ্রুত গ্রেপ্তার করতে হবে, ৬ নম্বর আইন সহায়তাকারী সেল গঠন করতে হবে, ৭ নম্বর শহীদদের রক্তের সাথে বিমান করে যারা মামলা বাণিজ্য করেছে সেই সকল বিমানদের চিহ্নিত করে আমাদের এই দাবিগুলো ছিল। আমাদের যে ডিসি মহোদয় আছে ওনার কাছে আমরা এই দাবিগুলো উত্থাপন করলাম। আমরা অতি সত্বর এই দাবিগুলোর বাস্তবায়ন দেখতে চাই এবং আমাদের যে ২৪-এর গণঅভ্যুত্থানে যে আহত ভাইয়েরা আছে এবং যে ফ্যামিলিরা আছে তাদেরকে সুরক্ষা দিতে হবে এবং আমরা ২৪ ঘন্টার একটা আলটিমেটাম দিলাম, এই চন্দন পাল যেন কোনোভাবে এই দেশ থেকে যাইতে না পারে এবং তাকে যে কোনো ভাবে হোক তাকে গ্রেপ্তার করতে হবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আজকে যেহেতু আপনারা এখানে দাঁড়িয়েছেন, সকাল থেকে আছেন, আমি খবর নিচ্ছি আপনারা আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল উনি জামিন পেয়েছেন এবং কেউ কেউ বলছেন দেশ থেকে চলে গেছেন, কেউ কেউ বলছেন দেশে আছেন। এটা যতক্ষণ খবর নিয়েছি এটা বিচারিক প্রক্রিয়ায় জামিন হয়েছে, হাইকোর্ট থেকে জামিন হয়েছে, এখান থেকে প্রক্রিয়ার মাধ্যমে ছাড়া পেয়েছেন। আপনাদের উদ্বেগটাকে আমি সম্মান জানাই। আপনাদের উদ্বেগটা শুধুমাত্র আজকের দিনের জন্য না, এটা আমি বিশ্বাস করি। আপনারা ৫ আগস্টের পর থেকে বিভিন্ন অ্যাক্টিভিটি দেখছেন, কিছু ব্যবসায়িত আছে, কিছু ব্যতিক্রম আছে যেগুলো আপনারা কামনা করতে পারেননি, অনেকেই পারেনি। আমরা সামষ্টিকভাবে নিশ্চয়ই আপনারা আপনাদের উদ্বেগটা জানিয়েছেন, আপনাদের ক্ষোভটা জানিয়েছেন, আমি এটাকে সম্মান করি। আপনারা যে দাবিগুলো এখন আমাদের সামনে বললেন, আমি অনুরোধ করব আপনারা একটা লিখিত আকারে দেন। আমি আজকেই ঘন্টা খানেকের মধ্যে সরকারকে জানাবো।